আচ্ছা, কি বলে ইয়া দেখতে পাচ্ছ না, মানে কি বলে ম্যাথ গুলা? এটা কেমন একটু আচ্ছা, মানে প্রথম টাইপ এটা হচ্ছে এসি রহমতের বইটা, ঠিক আছে? এসি রহমতের বইয়ের ম্যাথ এগুলা। এসি রহমত বইয়ে বহুপদী নিয়ে একটাই অনুশীলনী আছে, সেটা 4। আর ইয়া তুমি তো বোধহয় কোনটা কেতাবেও বোধহয় একটাই আছে, যতদূর সম্ভব একটাই আছে। ঠিক আছে। আহ প্রথম যে প্রশ্নটা লিখছে, প্রথম প্রশ্নগুলো হচ্ছে প্রশ্ন সমীকরণ সমাধান করতে হবে। তো এগুলো তো আর করে দেওয়া লাগবে না তোমাকে, এগুলো পারবা। মিডিল টার্ম করবা, নাহলে ওই সূত্রটা যেটা আমরা পড়ছি সেটা দিয়ে করলেই হবে। তো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা সূত্র দিলে এগুলো পারবা। খ নম্বরটাতে কি লিখছে যে প্রমাণ করো যে এত এত সমীকরণগুলির মূলগুলি বাস্তব সংখ্যা হবে যদি সি বাস্তব হয়। মানে আজকে যতগুলো অঙ্ক করব সম্ভবত 5, তারপর 11, হ্যাঁ, ইভেন কি 6, 6 না, কি বলে মিনিমাইজ করা যায়? আছে, yes। তোমার হলো এখানকার 10 পর্যন্ত যতগুলো ম্যাথ, এই 10টা ম্যাথই আছে। 10 পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে ইয়া কি বলে ওই যে আমরা প্রথম কালকে কয়েকটা জিনিস পড়লাম সেগুলো নিয়ে। আর গ্রাফের যে ম্যাথ গুলো, ওগুলো আমি গ্রাফটা বলছিলাম বাকি বাকি রাখতে, যদিও আজকে ক্লাসটা গ্রাফ নিয়েছিল, কিন্তু তুমি তোমার অসুবিধার জন্য আমি নিতে পারলাম না, কারণ তো ওই ক্লাসটা আমার কমসে কম 1.5 ঘন্টা পার হবে। আচ্ছা, ওকে, তাহলে এইটা দিয়ে পারবা। ওকে, খ নম্বরটা দেখো, তাহলে ক নম্বরটাতে পারবা। খ নম্বরটা দেখো কি হবে। প্রমাণ করে যে এই মূলগুলো বাস্তব সংখ্যা হবে যদি সি বাস্তব হয়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা দেখে তো আবার যদি কিছু বোঝা যাচ্ছে। তো এখন আমরা একটা কাজ করি, এটাকে ইয়া বিস্তার করে দিই, মানে একটু ছোট করবো আর কি, এরকম করে। ইকুয়াল টু 0 আছে, তুমি এখানে লসাগু নাও। লসাগু নিলে উপরে কি থাকবে দেখো তো, উপরে তোমার হচ্ছে লসাগু, মানে এটাকে যেটা করতে হবে আমাদেরকে ছোট করতে হবে। আমরা এইখানে একবারে লসাগু না নিয়ে একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে যতদূর সম্ভব জানি আমি। দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের দ্বিঘাত সমীকরণের মূলগুলি বাস্তব হবে, এটা জন্য আমরা একটা শর্ত পড়ছি। তো সেই শর্তটাকে ব্যবহার করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সিটা বাস্তব। আচ্ছা, দেখো তাহলে কিভাবে করে। প্রথমে এটা আছে, এটাকে একটা দ্বিঘাত সমীকরণে আনতেছি। তো তুমি এখানে নিচে এই পাশে লসাগু নিতে পারো। এলাম, এক্স মাইনাস ওয়ান থাকুক, এক্স মাইনাস সি, আর এখানে কি হবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো কি আসতেছে, 2x উপরে মাইনাস সি মাইনাস ওয়ান, আর নিচে কি থাকতেছে, নিচে যদি আমি গুণটা করে দিই, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এক্স প্লাস সিক্স, ওয়ান বাই এক্স। তো এবার যদি তুমি ইয়াটা গুণ করে দাও, মানে এই এক্সটা গুণ করে দাও, তাহলে এখানে আসবে টু এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এক্স, ঠিক আছে? আর এখানে যদি গুণ করি, এখানে একটা মাইনাস আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এক্স মাইনাস সি। এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসো, ডান পাশে 0 বানাও। তাহলে এটা যদি হয়, তাহলে এটা হবে 3x স্কোয়ার। আর যদি এক্স যুক্ত পদগুলা এটা যদি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস
টু সি এক্স একবারে করেই বোঝায়। একবারে যদি করো তাহলে প্লাসটা কম নিলাম, দাঁড়াও, এক্সটা এই পাশে নিয়ে আসলে দাঁড়াও কি করা যেতে পারে, প্লাসই কম, মাইনাস টু সি মাইনাস টু ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। দেখো তো এরকম কিছু আসতেছে না? পাশে সি এক্সটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস টু সি, আর পাশে একটা এক্স ছিল পাশে নিয়ে আসলে মাইনাস টু এক্স, তাহলে এক্সটা যদি কমন নিই তাহলে মাইনাস টু সি মাইনাস টু ইন্টু এক্স প্লাস সি, হ্যাঁ এটা আসতেছে। তাহলে এটা একটা কি আসলো, দ্বিঘাত সমীকরণ আসলো। এখন আমাদেরকে বলে দিছে এই দ্বিঘাত সমীকরণটা যে মূলগুলা সেগুলো কি হতে হবে, বাস্তব হতে হবে। মূলগুলো যদি বাস্তব হয় আর কি, যদি মূলগুলো বাস্তব হয় তাহলে সি এর সংখ্যাটা যে বাস্তব এটা প্রমাণ করতে হবে। তো এখন মূলগুলো যদি বাস্তব হয় আমরা কি প্রমাণ করছি, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কি হবে, গ্রেটার দেন জিরো হবে, এটাই পড়ছিলাম না? দেখো তো এটা পড়ছে কিনা, হ্যাঁ এটাই পড়ছে। তাহলে এখন দেখো আমরা সেটাই ইউজ করবো এখানে, ওই সত্যটাকেই ইউজ করবো। তাহলে মূলগুলি বাস্তব হলে, এই অঙ্কগুলো একটু লেন্দি হবে, কোনো উপায় নেই। মূলগুলি বাস্তব হলে তোমার হচ্ছে ওই ডিটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন অর ইকুয়াল টু তুমি বলতে পারো জিরো। কারণ সমান হলেও তো বাস্তব হয়, মূলগুলি সমান ও বাস্তব হয়, বা এটা বলতে পারো গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, দুইটাই সত্য হতে পারে। কারণ আমাদেরকে তো বলে দেননি মূলগুলি, আমাদের বলছে জাস্ট বাস্তব। এখন বাস্তব দুইটা ক্ষেত্রে আমরা পড়ছি, ডি শূন্য হলেও বাস্তব হয়, ডি গ্রেটার দেন জিরো হলেও বাস্তব হয়। অবাস্তব শুধু হয় কখন, যখন ডি লেস দেন জিরো। ওকে, তাহলে এখন ডি এর ভ্যালুটা বের করা লাগবে। ডি এর ভ্যালুটা কি হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এটা কত, মাইনাস টু সি মাইনাস টু, তাহলে মাইনাস টু সি মাইনাস টু, এটা বি এর ভ্যালু, এটা হোল স্কোয়ার, মাইনাস ফোর ইন্টু এ এর ভ্যালু থ্রি, আর সি এর ভ্যালু সি, ফোর ইন্টু থ্রি ইন্টু সি, এটা অ্যান্সার। এবার তাহলে কি করা যেতে পারে, স্কোয়ারটা করে দিই। হুম, স্কোয়ারটা যদি করে দাও তাহলে ফোর সি স্কোয়ার, আর এখানে যেটা হবে তোমার প্লাস, যদি আমরা চার, চার দুগুণে আট, এইট সি প্লাস ফোর, তিন চারে বারো সি। এখানে কিছু কি যায়, ফোর সি স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস ফোর, এটা দেন জিরো। ফোরটা যদি কমন নিই, সি স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান, এটা দেন জিরো, এরকম আসছে। তো বলতেছে যে সিটা বাস্তব সংখ্যা হবে। আচ্ছা দেখি কি করা যায় তারপর, সি স্কোয়ার মাইনাস সি প্লাস সি এস এন জিরো। এখান থেকে এটাকে আমরা যদি একটা কাজ করি, হোল স্কোয়ার আকারে যদি লিখি, তাহলে দেখো তো এটা লেখা যাবে কিনা, সি স্কোয়ার মাইনাস টু সি প্লাস ওয়ান মাইনাস সি, কিন্তু আচ্ছা হোল স্কোয়ার আকারে তো লেখা যাচ্ছে না, টু সি স্কোয়ার মাইনাস সি প্লাস ওয়ান। আমাদেরকে কি করতে হবে, সিটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা প্রমাণ করতে হবে, যদি এই মূলগুলি বাস্তব হয় তাহলে এটা একটা বাস্তব সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে কিভাবে করা যায় এটা, আচ্ছা ক্যালকুলেশন সব ঠিক করছি তো, দুই তিন চার, চার তিন আট, চার, তিন চারে বারো সি, ফোর সি স্কোয়ার, হ্যাঁ ঠিকই তো আছে সবকিছু। এখানে কিসের কথা আসলো না কেন,
এরকম হলো আরেকটা জিনিস কাজ করে তাহলে সি মাইনাস হাফ স্কয়ার। এভাবে প্রমাণ করা যায়, এভাবে তুমি প্রমাণটা বলতে পারবা। হ্যাঁ, এভাবে প্রমাণটা করতে পারো। আমি দেখাই দিচ্ছি। প্রমাণটা তুমি যেটা করতে পারো, আহ বাট তুমি যেটা এভাবে করলে একটু এভাবে করো, দেখো সি স্কোয়ার মাই টু, আমি এখানে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, তো এখানে আমি একটা হাফ নিলাম, নেয়া এখানে অলরেডি একটা সি আছে। এই যে টু, এটা আমার এটা এ স্কোয়ার মাইনাস টু এ এ বি, বি হাফ। এখন এটা আমি এক্সট্রা নিছি আর কি, হাফ হোল স্কোয়ারটা আমি এক্সট্রা নিছি, তাই না? তাহলে এইটাকে এখন আমাকে বাদ দিয়ে দিতে হবে। এরকম এখানে এখন আমি সূত্র ফেলতে পারি সি মাইনাস হাফ হোল স্কোয়ার বলা যায়। আর এখানে কি লেখা যায়? এখানে ওয়ান, আর এখানে ওয়ান, 1/4 আসবে। ওয়ান থেকে 1/4 বিয়োগ দিলে বোধহয় 3/4 আসতেছে, তাই না? 3/4 ইজ গ্রেটার দেন 0। তাহলে সি মাইনাস হাফ হোল স্কোয়ার রুট 3/2 হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন বলছে যে সিটা বাস্তব হবে কখন। তো আমরা একটা লাইন পড়ি না, যে কখন দুইটা, এই যে দুইটা স্কোয়ার এর যোগফল কখন 0 আসবে? যখন দুইটা স্কোয়ার বাস্তব সংখ্যা, ভিতরের জিনিসটা বাস্তব, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফলটা আহ, দাঁড়াও, এরকম না, তো দুইটা অবাস্তব সংখ্যার বর্গের যোগফল তো 0 হতে পারে। উম, এইভাবে লেখা যায় যে দুইটা বাস্তব সংখ্যার যোগফল না, দুইটা সংখ্যা বর্গের যোগফল যখন, হ্যাঁ এভাবে লিখতে পারো যে দুইটা সংখ্যার যোগফল, বর্গের যোগফল শূন্য হবে যখন প্রত্যেকটা শূন্য। এভাবে লেখা যেতে পারে। এটা যদি হয় তাহলে আমরা এই সিটাকে কি লিখতে পারি? সি ইকুয়াল টু, আমরা বলতে পারি সি মাইনাস হাফ, এটা ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু হবে হাফ। হাফ তো একটা বাস্তব সংখ্যা, এটা বলা যায়। তবে এটা আরেকটা প্রমাণ আছে, আমার খেয়াল নাই, আমি এখন ক্যালকুলেশনটা কি ঠিক করছি কিনা তাও জানি না। মানে ওটা হচ্ছে যেটা ওখানে এই গ্রেটার দেন সাইনটা ইউজ করে না, ওখানে জাস্ট ইউজ করে হচ্ছে জাস্ট ইকুয়াল টু 0 বলে, বললে জিনিসটাকে প্রমাণ করে নিয়ে আসে। আমার হয়তো ক্যালকুলেশনে কোথাও মিস্টেক হচ্ছে, সেইটা থাকুক, এটা থাকুক আপাতত, পরেরটা করে দিচ্ছি। ওটা রাখো ভাবে, যেভাবে তুলছো। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে পি ও কিউ পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে এটা সমীকরণটি উভয় মূল পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, আমাদেরকে বলছে পি আর কিউ যদি দুইটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে এই যে সমীকরণটা দিছে, এই সমীকরণটার দুইটা মূলই পূর্ণ সংখ্যা হবে। তাহলে এটা কিভাবে করবা? আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে এটা নিশ্চয়কের মানটা বের করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই নিশ্চয়কটা গ্রেটার দেন 0 পাবো। সরি, এই উভয় মূল পূর্ণ সংখ্যা হবে। তাহলে মূলগুলো যে পূর্ণ সংখ্যা হবে, কখন মূলগুলো পূর্ণ সংখ্যা হয় তুমি, আমরা কি এটা বলছিলাম? আমরা এটা বলছিলাম যে মূলগুলো মূলত হবে, এরকম টাইপের কিছু ছিল। পূর্ণ সংখ্যা কখন হবে এটা কি কোনো বলা হয়েছিল? ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন 0, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন 0, এই তিনটার মধ্যে কোনটাতে মূলগুলো পূর্ণ সংখ্যা হবে বলো তো? একটু চিন্তা করে বলো কোনটাতে হতে পারে। পূর্ণ সংখ্যা হবে সেটা। এটাকে আমি আদর্শ আকারে আগে লিখি।
এটাই তো না, এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এটা পুরোটাই ধ্রুবক পদ, এটা এক্স স্কোয়ার, এটা এক্স। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি আর কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই মূলগুলো পূর্ণ সংখ্যা হবে। ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা এটা কিভাবে প্রমাণ করব? এটা একটা উপায় হচ্ছে, আমরা যেটা করতে পারি, আহ সবটা বের করতে পারি। এটা সমীকরণটা সমাধান করতে পারি। সমীকরণটা সমাধান করলে যেটা হবে, তুমি মূলগুলা পাবা। এখন মূলগুলা কি পূর্ণ সংখ্যা হবে কিনা, তুমি ওই পি আর কিউ পূর্ণ সংখ্যা হলে ওইখান থেকে মূলগুলা থেকে তুমি এই জিনিসটা করতে পারো। অর্থাৎ তুমি জাস্ট যেটা করতে পারো, নর্মালি এটা সলভ করতে পারো এই জিনিসটাকে। অর্থাৎ এইটাকে যদি আমি একটু আরো 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 আলাদা ভাবে লিখি, এরকম করা যায়, 2x, এইটা দেখো এ, আর এটা তুমি বি চিন্তা করো। এটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ে না? তাহলে আমি এটাকে এটা লিখতে পারি, 2p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। বলা যায়? হ্যাঁ, যায়। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে মূল মূল উভয় মূল পূর্ণ সংখ্যা হবে। কিভাবে প্রমাণ করবা? আচ্ছা, আমি এভাবে করে দেখি আগে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাইনাস বি এর মান কত, 2, প্লাস মাইনাস 4, বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac, তাই না? তাহলে এখানে আসতেছে 4 ইন্টু a এর মান তো 1, c এর মান হচ্ছে এই পুরোটাই 2, এরকম কিছু একটা আসতেছে। এখান থেকে তুমি যদি কি করো, ফোরটা যদি কমন নিই, কিন্তু 2 একটা বাইরে হবে, 1 মাইনাস, হ্যাঁ এইভাবে করা যেতে পারে। আচ্ছা, দেখো এখান থেকে যদি আমি একটা 4 কমন নিই ভিতর থেকে, একটা 4 যদি কমন নেই, তাহলে এখানে কি লেখা যাবে দেখো তো। 4 কমন নিলে থার্ড ব্র্যাকেট দিলাম, 1 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া যায় 1 মাইনাস 2p মাইনাস প্লাস 2q হোল স্কোয়ার প্লাস 1। দেখো তো এটা লিখতে পারি কিনা? যাবে? হ্যাঁ, 4টা আমি কমন নিছি, 4টা কমন নিলে তাহলে- হ্যাঁ, হ্যাঁ, ওটা ছিল মূলদ। মূলদ আর অমূলদ হওয়ার সাথে, মানে মূলদ, প্রত্যেকটা মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা? এটা তো না। প্রত্যেকটা মূলদ সংখ্যা তো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা হতে হলে কি করা লাগে, মানে কোনো ফ্র্যাকশন থাকা যাবে না, এরকম টাইপের। মূলদ সংখ্যা তো ফ্র্যাকশন হতে হবে, 5/2 এটা একটা ফ্র্যাকশন নাম্বার, কিন্তু এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে এটা 0, নাহলে 1, নাহলে 2, নাহলে হচ্ছে -1 -2, এরকম হতে হবে। এইটা হতে হবে। কিন্তু আমাদের যেটা ওটা তো এরকম না। আচ্ছা, তাহলে এইটা, এই যে এটা +1 হলো, এটা কি বুঝতে পারছো? মানে এই যে কমন নেওয়াটা, এই, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো, এই আমি যদি 1 1 কাটাই, আচ্ছা এখানে কি মাইনাস চলে আসলো? মাইনাস আসলে তো হবে না, রুটটা আমি কাটে দিতে যাচ্ছি, মাইনাস আসলে হবে না। বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা এখানে প্লাস এবং দেখো, এই যে এখানে একটা মাইনাস আছে, এই যে মাইনাস, পুরোটাই তো সি, তাহলে প্লাস হয়ে যাবে। কি বলি, এই যদি প্লাস হয়, তাহলে এটা, এটা তোমার মাইনাস থাকতেছে, ঠিক আছে, মাইনাস। এবার তাহলে আমি কাটাকাটি করতে পারবো, এটা প্লাস +1 হবে, ঠিক আছে, বাই 2,
এখন তুমি যেটা করতে পারো, রুট রুট করে দাও। রুট যদি করে দাও প্লাস মাইনাস, এখানে 4 এর জন্য একটা 2 আসবে, আর এই স্কোয়ার আর এই রুটটা কাটা যাবে, এখানে পড়ে থাকবে 2p প্লাস 2q বাই 2। 2 টা যদি ভাগ করে দিই তাহলে এটা মাইনাস 1 আসতেছে, প্লাস মাইনাস আহ 2p প্লাস 2q, এটা আসতেছে, এটা আমাদের মূল আসতেছে। এখন দেখো তুমি যদি, এখন ওরা বলছে পি আর কিউ পূর্ণ সংখ্যা, তো এখন ওই তো তুমি এটাই বলবা যে পি আর কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই যে রাশিটা আমরা পাইছি এটাও একটা পূর্ণ সংখ্যা হবে। মানে একটা পূর্ণ সংখ্যার সাথে তুমি যদি যোগ গুণ ভাগ করো, মানে গুণ করো যোগ করো, ওটা কি যে ফলাফলটা পাবো ওটাও তো একটা পূর্ণ সংখ্যা পাবো। মানে ধরে নাও এখানে তুমি যদি 2 চিন্তা করো, তাহলে এখানে যদি তুমি 3 চিন্তা করো, তাহলে আলটিমেটলি যেটা মান পাবা তাহলে সেটা কত হবে? -1 প্লাস মাইনাস, এখানে 2 চিন্তা করলে 4 হবে, এখানে 3 চিন্তা করলে 6 হবে। তো এটা করেও তোমার কি আসতেছে? একটা পূর্ণ সংখ্যায় আসবে। তো এটাই বলবা যে লাস্ট এটা সমীকরণ, যেহেতু পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তুমি সেটা বলবা যে এইটাও পূর্ণ সংখ্যা আসবে। এই মানটিও একটি পূর্ণ সংখ্যা পাবো আমরা। এটা এটা বললেই হবে। বুঝতে পারছো কি? কারণ হচ্ছে কি, ওই বি স্কোয়ার মাইনাস ফোর এসি গুলা দিয়ে কেন আগাইলাম না, কারণ ওগুলা দিয়ে আমরা পূর্ণ সংখ্যা যে হবে কিনা সেটা তো যাচাই করতে পারি না। সেটা দিয়ে আমরা সর্বোচ্চ যেটা করতে পারছিলাম, মূলত অমূলত হবে কিনা, বাস্তব অসমান হবে কিনা, পূর্ণবর্গ হবে কিনা, এরকম টাইপের জিনিসপত্র। কিন্তু হলো এই যে পূর্ণ সংখ্যা হবে কিনা এটা তো আমরা পারি না, এটা আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি দিয়ে বুঝতে পারবো না। তো এটা যেহেতু ওইটা দিয়ে করা যায় না, এই জন্য সমীকরণের মূলগুলাই বের করলাম, বের করে আর কি সিদ্ধান্ত দিব যে যেহেতু পি আর কিউ পূর্ণ সংখ্যা, তাহলে এই যে মানটা পাইছি সেটাও একটা পূর্ণ সংখ্যায় আসবে। এটাই আর কি বললে হয়ে যাচ্ছে। ধরে নাও পি পি একটা ধরে নাও 5/2, পূর্ণ সংখ্যা না, আরেকটা ধরে নাও 3, তাহলে কিন্তু এই মানটা কিন্তু একটা ফ্র্যাকশন আসবে, এই পুরো মানটা। ক্যালকুলেটরে দেখো, মানে পি আর কিউ পূর্ণ সংখ্যা হলে এটা পূর্ণ সংখ্যা হবে। পি আর কিউ যে কোনো একটা যদি পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তাহলে এই মানটা দেখবে ভগ্নাংশই আসবে। ঠিক আছে কি? এখন তুমি যদি এরকম চিন্তা করো, পি ধরে নাও 1.5 যদি ধরো, তাহলে এটা হচ্ছে কত? 1 হয়ে যাচ্ছে, আর এটা 1.5 হলে 3 হয়ে যাচ্ছে। তাহলে কি পূর্ণ সংখ্যা আসতেছে নাকি? আমাদের কি কি বলছে? পি আর কিউ পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে এই সমীকরণটির উভয় মূল পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, পূর্ণ সংখ্যা না হলে কি হবে ওটা নিয়ে বাদ দাও। তুমি পূর্ণ সংখ্যা হইলে কি এখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা না হলে কি, সরি, পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়ে কি এখানে ভগ্নাংশ পাবা? পাবা না তো। এটা হচ্ছে তুমি দেখো, বলে দিছে না পি আর কিউ পূর্ণ সংখ্যা, তাহলে তোমার মূলগুলো পূর্ণ সংখ্যা হবে। তো এখন ওই হিসাবে চিন্তা করো, পি আর কিউ কে পূর্ণ সংখ্যা ধরে কি কি এখানে তুমি ভগ্নাংশ পাচ্ছ? পাবা না। ঠিক আছে, মানে পি- এটা তো আমাদেরকে প্রমাণ করতে বলেনি যে পি আর কি পূর্ণ সংখ্যা হলেই কেবল উভয় পূর্ণ সংখ্যা হবে, এটা বলেনি। বলছে পি আর কি পূর্ণ সংখ্যা হলে মূলগুলো পূর্ণ সংখ্যা হবে আর কি। মানে আমি জিনিসটা বুঝাতে পারলাম কিনা? ওটা হলো যে এখানে পি আর কি পূর্ণ সংখ্যা ধরে তুমি কখনো এখানে ভগ্নাংশ নিয়ে আসতে পারবে না, এটা আর কি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। হুম, ওকে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা 1 2 3 আসলে একটু কঠিন টাইপের। 4 নম্বর গুলা সোজা। বলে যে কি 2x² -2 a প্লাস ডি ইন্টু এক্স, তারপর কি a স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটাই কিন্তু 0। সমীকরণটির মূলদ্বয় বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে a ইজ ইকুয়াল টু ডি। এটা প্রমাণ করতে হবে যদি সমীকরণটার মূলগুলি বাস্তব। আচ্ছা, তাহলে এইবার তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসে ওটা ইউজ করা যেতে পারে।
2x² - 2a, এটা তাহলে কিভাবে করব? এটা যদি আমার প্রমাণ করতে হয়, আমাদেরকে প্রমাণ করতে হবে a is equal to d। এটা প্রমাণ করতে হবে যদি মূলগুলো বাস্তব হয়। তো আমরা কি জানি যে মূলগুলো কখন বাস্তব হয়? এই জিনিসটা হলে অর্থাৎ either d টা 0 সমান আর অথবা d টা greater than 0, এটা দিয়ে। তাই এটা দিয়ে আগাই, দেখি কিছু করা যায় কিনা। ওকে, তাহলে এটা দিয়ে যদি আগাই, তাহলে এখানে আসবে দেখো 4a plus d whole square minus 4 into, একবারে করি, 8a square d square। এটা 0। এটা 0 কেন বললাম? এটা হচ্ছে, এইটা হতে হবে। ঠিক আছে তো? ঠিক আছে না কিনা বলো? ঠিক আছে। ওকে, b square minus 4ac সূত্র লিখছি। হ্যাঁ, b square minus 4ac সূত্রটা লিখছি। এরপর কি করবো তাহলে? আমাদের প্রমাণ করতে হবে a is equal to d। কি করা যায়? বিস্তার করে দিই আগে, দেখি কোনো কিছু হয় কিনা। তাহলে একবারে করি। তাহলে 4a square, এখানে আসতো 2ad, তাহলে এটা হবে 16ad, তাই না? 2ad আসতো, তাহলে 4 দুনা 8ad আসতো, 8ad আসবে, প্লাস এখানে 4b square minus 8a square minus 8a square greater than equal to 0। এটাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কাটাকাটি যাচ্ছে, তাই না? -4a square, তারপর হলো প্লাস 8ad minus 4d square। ওকে, এটা আসলে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো মাইনাসটা একটা কমন নাও, মাইনাসটা কমন নিলে এরকম কিছু একটা আসবে, 8ad প্লাস 4d স্কোয়ার। আর এই পাশে তুমি যেটা করতে পারো, উল্টায় যাবে চিহ্নটা, এরকম হবে। হ্যাঁ, এটাই হবে। চারটা কমন নেওয়া যায়, চারটা কমন নিয়ে বাইরে ফেলা যায়, তাহলে a স্কোয়ার মাইনাস 2ad প্লাস d স্কোয়ার, এরকম কিছু একটা। ঠিক আছে, এখন এখানে কি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা ফেলতে পারি? আহ এটা না, মানে a মাইনাস b হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা, সেটা তো ফেলা যায়। সেটা কি হবে তাহলে? a মাইনাস d হোল স্কোয়ার, এরকম কিছু অবশ্যই করা যায়। এখন কথা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে a is equal to d। আমরা এই পর্যন্ত আসছি, a minus d whole square equal to 0। এখন দেখো, এখানে আমাদের দুইটা শর্তেই এই জিনিসটা ভ্যালিড হবে, তাই না? d টা যদি 0 হয় তাও বাস্তব আসবে, d টা যদি গ্রেটার দেন 0 হয় তাও বাস্তব আসবে। অর্থাৎ এখানে তো দুইটা শর্ত মার্জ করা আছে, তাই না? either ইকুয়াল টু 0 হতে হবে অথবা লেস দেন 0 হতে হবে, মানে লাস্টের লাইন থেকে আমি যদি তোমাকে বলি, তাই না? লাস্টের লাইনে তো তাই বলতেছে যে a মাইনাস d হোল স্কোয়ারের ভ্যালুটা তোমার 0 সমান হতে হবে অথবা এর চেয়ে কম হলেও হবে, এটাই তো বলতেছে। এখন দেখো, আমরা যদি ওটাই ধরে নিই যে আমরা এখন a ইকুয়াল টু d কোথায় পাবো, তুমি চিন্তা করো, তোমার তো এতক্ষণে বুঝে ফেলার কথা যে কি হবে। আমরা যদি a মাইনাস d হোল স্কোয়ার ভ্যালুটা 0 ধরি, তাহলে আমরা a ইকুয়াল টু d বলতে পারবো। ঠিক আছে, তো আমরা এটাই করব যে if a minus d হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে a is equal to d আসবে। হ্যাঁ, তাহলে তুমি এটাই বলবা প্রমাণে যে a equal to d হলে মূলগুলি বাস্তব এবং সমান পাওয়া যাবে, কারণ নিশ্চয়কের মানটা আসবে 0। জিনিসটা কি বুঝাইতে পারছি? আমার এই লাইনটা তো ভুল না? এটা লাইন কি ভুল? না, ভুল না। এটা হচ্ছে কি, আমরা ধরে নিছি যে নিশ্চয়কের মানটা 0, তো বাস্তব হবে। নিশ্চয়কের মানটা যদি গ্রেটার দেন 0 হয় সেটাও বাস্তব, ওকে ফাইন, কিন্তু 0 হলেও তো বাস্তব। তো 0 হলে a equal to d আসতেছে, তাহলে আমি 0 ধরলাম। তো 0 ধরে আমি বললাম যে a is equal to d হলে মূলগুলো তুমি বাস্তব পাবা, এবং আমি এর সাথে আরেকটা কথা বলে দিব যে a equal to d হলে নিশ্চয়কটি 0 আসতেছে,
এবং তখন হচ্ছে আমাদের যেটা মূলগুলো পাবো সেগুলো সমান পাবো। এই লাইনটা লিখে দিতে হবে। জিনিসটা কি বুঝাতে পারছি? নোট হ্যালো, বুঝতে পারছো কি না? কি বুঝছো? না মানে তুমি তোমার রিপ্লাইটা একটু লেট করে আসতেছে। মানে দেরিতে আসতেছে আরকি। আচ্ছা তুমি কি এখন কথা বলতেছো? হ্যালো? আমি শুনতে পাইনি। না, মানে এখন শোনা পাচ্ছি, এখন আবার চলে এসছে। মাঝখান থেকে কাটে যাচ্ছে তোমার কথাগুলো আরকি। আচ্ছা, তাইলে বুঝা গেছে। হ্যাঁ, দাও। হ্যাঁ, অর্ণব, দেখো স্ক্রিন দেখা পাচ্ছ? স্ক্রিন দেখা পাচ্ছ কিনা? হ্যাঁ? আচ্ছা, তাইলে তো হইলোই। গুড। ওকে, তাইলে আমরা পরেরটাতে যাই। ৪ এর ম্যাথ গুলো সোজা আছে। দেখো ৪ এর সবগুলো ম্যাথ একই টাইপ। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তাহলে ১ টা ২ টা ম্যাথ করে দিলে বাকিগুলো তুমি ট্রাই করবা। তা করি। আচ্ছা আমরা এই যে ২ এর যে ম্যাথটা করলাম, ২ না, এই যে ২ এর ম্যাথটা তো আমাদের হইলই না, এটা বাদ। এই যে সরি ২ না, ১ এর ক্ষয়ের কথা বললাম। ২ এর ম্যাথটাতে আমাদের বলছিল যে উভয়মূল পূর্ণ সংখ্যা। এখন আমরা এই সূত্রটা পড়ছি। এভাবে বি স্কয়ার মাইনাস 4ac, না ঠিক আছে, আমি যেভাবে করে দিয়েছি ওভাবে করো। আর চিন্তা আসলো মাথায়, বাদ। ৪, ৪ দেখো, ৪ এর ১ নম্বরটা দেখো। কি বলছে? এখানে আমাদের অসমতা লাগবে। এখানে তো ইজি। ৪ এর ৩ দেখো, ৩। ওইটা বলবো। ৪ এর ৩। ৩ এ কি বলছে? কে এর মান কত হলে এই যে সমীকরণটা দিছে সেটা মূলগুলো বাস্তব এবং সমান পাবা। আরে এটাও তো এটা। এই ১ম ১ থেকে ৩ সোজা। ঠিক আছে? আমি ৪ নম্বরটা করতেছি। ১ম টা সোজা। ১ম ৩ টাই সোজা। মূলদ্বয়ের সমান পাবা কখন? আচ্ছা বলো তো, ১ম ৩ টার ক্ষেত্রে বা নির্ণায়কের মানটা কত হইতে হবে? 0। তো এটা ইজিলি পারবা। 0 হলে এটা কে এর মানটা বের করতে হবে। খালি একটা সমীকরণ আসবে। ওইটা সলভ করতে পারবে। এইটা দেখো ৪ নম্বরটা। কে এর মান কত হলে এই সমীকরণটির মূলদ্বয় জটিল হবে? তো অবশ্যই সমীকরণ দিছে মূলদ্বয় জটিল হবে কখন? যখন নির্ণায়কটা less than 0 হবে তখন। তো যখন d is less than 0, তো এটা দিয়ে আগাবা। তো d less than 0, d এর ভ্যালু বের করো। তাহলে d এর ভ্যালু এখানে কি আসবে? k প্লাস 11 হোল স্কয়ার। ওখানে যদি একটা মাইনাস আছে স্কয়ার করে দিলে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। মানে b এর কথা বলতেছি। মাইনাস 4 a, এর মান হচ্ছে 3k প্লাস 1, হ্যাঁ? আর হচ্ছে c এর মান হচ্ছে 9 লেস দেন 0। এখন এইটারে তোমাকে প্রথমে যেটা কাজ করতে হবে, এটাকে প্রথমে বিস্তার করবা, করে একটা দ্বিঘাত সমীকরণ এখানে আসবে। সেই দ্বিঘাত সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করবা, অর্থাৎ অসমতাটাকে সলভ করতে হবে এখন এখানে। ওইটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, তুমি এইটুকু পারছো, যেহেতু লেস দেন জিরো হবে, এখন জাস্ট অসমতাটা সলভ করলে কে এর মানটা বেড়ে যাবে। তো দেখো কিভাবে করা যায়। স্কোয়ার করে দিই। কে স্কোয়ার 22k 121, আর এখানে কত হয়? ৪ নং ৩৬, ৩৬ ইন্টু ৩ করো তো। এত আছে। ৩৬ ইন্টু ৩ হচ্ছে তোমার ১০৮। ১০৮ কে মাইনাস ৩৬।
লেস দেন 0, তাহলে এখানে স্কোয়ারটা রাখে দিলাম কে স্কোয়ার, আর এখানে কত হয়ে যাচ্ছে 108 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 22 মাইনাস 86 কে, 86 কে, আর এটা হচ্ছে কত 186 আসার কথা 85, 85 আসবে। তো এইটা আসলো, ঠিক আছে। এখন এইটারে সলভ করতে হবে, এইটাকে সলভ করতে হবে সমীকরণটাকে, মানে অসমতাটা কি করতে পারি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো ইজিলি। 85 ইন্টু 1 হচ্ছে 85, তাহলে এটাকে আমরা লিখতে পারি 85 কে মাইনাস কে প্লাস 85 লেস দেন 0। এই কেটা কমন নাও, তাহলে কে মাইনাস 85, এখানে মাইনাস ওয়ানটাকে কমন নেওয়া যেতে পারে, হ্যাঁ, কে মাইনাস 85 লেস দেন 0। তাহলে দুইটা উৎপাদক, একটা আসতেছে কে মাইনাস 85 আর একটা আসতেছে কে মাইনাস 1 লেস দেন 0, এই দুটো আসলো কে মাইনাস 85 এবং কে মাইনাস 1 লেস দেন 0। এখন এরপরের কাজটা কি আমাকে বলে দিতে হবে? তুমি জানো না কি করতে হবে? জানার কথা। কি করতে হবে? এই যে একটা সংখ্যা রেখা আঁকতে হবে। সংখ্যা রেখা আঁকে এখানে ওই যে সমাধানগুলো বসাইতে হবে, একটা 1, একটা হচ্ছে 85। তারপর কি চিহ্নগুলো অ্যাসাইন করতে হবে, এই রিজিয়নে প্লাস, এই রিজিয়নে মাইনাস, আর এই রিজিয়নে কি প্লাস। প্লাস মাইনাস প্লাস ডান দিক থেকে। তো আমার দরকার কি, এই যে লেস দেন 0 কখন হবে, অর্থাৎ 0 চেয়ে ছোট কখন হবে, নেগেটিভটা। তাহলে আমার কোনটা নিতে হবে, এই যে ভ্যালুটা এক্স এর ভ্যালুটা বা কে এর ভ্যালুটা, এখানে তো এক্স এর নাই কে আছে, তাহলে এটা কি হবে 1 থেকে কে 85, এটাই আমার অ্যান্সার। অ্যান্সারটা কি 1 থেকে কে 85। আর তুমি বলতে পারো এক্স বিলংস টু 1,85। বুঝা গেছে অঙ্কটা? হ্যাঁ। তো আমরা এই অসমতাটা সলভ করছিলাম এই জন্য, যাতে করে এই ম্যাথটা সলভ করতে পারো। কারণ তুমি দেখো অসমতা সলভ যদি না পারো, তখন তুমি এত দূর আসবা, মানে এইখান থেকে আসবা, এরপরে আসে না তুমি একটু আটকে যাবা। কারণ তখন জিনিসটা আমরা 9-10-এ যেভাবে করতাম, সেটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস ছিল। তো এখন এটা খুব ইজিলি আমাদের হয়ে গেল, কারণ আমরা এখন এই নিয়মটা আমরা শিখছি এই জন্য। ওকে, তো এখন এই সেম ম্যাথটা তোমাকে এমসিকিউ তে দিছি, তুমি কি করবা? এভাবে করবা? বুঝো নাই? এমসিকিউ তে যদি দেয় এই ম্যাথটা, তাহলে তুমি কি এভাবে করবা, নাকি তোমার কাছে অন্য কোনো বুদ্ধি আছে? চলো। হ্যাঁ, 4 নম্বরটা, এই পুরো ম্যাথটা 4-এর 3টা, সরি 4-এর 4 নম্বরটা তোমাকে এমসিকিউ দিয়ে দিছে এই প্রশ্ন। কে এর মান কত হলে সমীকরণ দুইটি জটিল হবে, তুমি কিভাবে সলভ করবে এমসিকিউ তে? এমসিকিউ তে তোমাকে অপশন গুলো কিভাবে দিবে বলি, কে এর মানগুলো দিয়ে দিবে, বলবে যে কে এর মান, লেটস সে আমি 4টা অপশন যদি তোমাকে দিই, এরকম করে একটা অপশন এটা দিলাম যেটা আসল উত্তরটা, একটা অপশন দিলাম কে ইজ গ্রেটার দেন 85, একটা অপশন দিলাম কে ইজ লেস দেন 1, একটা অপশন দিলাম কে ইজ ইকুয়াল টু 3, আর এইখানে এই লাস্টে একটা অপশন দিছি। তো তুমি এমসিকিউ তে কিভাবে সলভ করবে বলো? অবশ্যই তুমি এভাবে করবা না, তোমাকে বুদ্ধিটা হচ্ছে এটাই করবা, দেখো তুমি ক্যালকুলেটরে এইটা তুমি তুলতে পারবা না, এই লাইনটা ক্যালকুলেটরে তুলতে পারবা এই লাইনটা? হ্যাঁ, অবশ্যই তুলতে পারবে, এটা তুলতে আর কতক্ষণ, ওই তোমাকে বলছি ক্যালকুলেটরে ফার্স্ট দিতে হবে এই লাইনটা তুলতে, বেশি যাতে সময় না লাগে। এইটা লাইন তোলার পর তুমি অপশন থেকে কে এর মানগুলো এখানে বসাবা, প্লট দিবা, ওই যে পারো না একটা সমীকরণে কে এর মান, অজানা চলকের মানগুলো প্লট করে দিতে ক্যালক চাপে, পারো তো? হ্যাঁ, ক্যালক চাপে তুমি হচ্ছে ওই অপশন গুলো দিবা, 85 এর উপরে মানে 86 দিলা। এখন মানটা যদি 0 চেয়ে কম না আসে, তাহলে ওটা কি হবে? তুমি তো জানো 0 চেয়ে কম আসতে হবে আমার নিশ্চয়, ওটা বাদ। তারপর মানটা তুমি লেস দেন 1 দিবা, বাদ। মানটা তুমি 3 দিবা, ওটাও বাদ যাবে, কারণ আসবে না লেস দেন 0। তারপর যেটা তোমার রিয়েল অ্যান্সার, অর্থাৎ 1 থেকে 85 এর মধ্যে কিছু একটা দিয়ে দিবা, ধরো 84 দিলা। তো 84 দিলে তোমার এটা লেস দেন 0 পাবা, তাহলে এটাই তোমার অ্যান্সার।
বুঝতে পারছো কি? ক্যালকুলেটরে এভাবে করতে হবে। হ্যাঁ, কারণ এগুলো ম্যাথ আমি শুরুতে দিবি। ওকে, গেল। আর প্রথম তিনটা কি করে দেওয়ার দরকার আছে? প্রথম তিনটার মধ্যে কি হবে? খালি এখানে যেখানে লেস দেন দিছে ওখানে ইকুয়াল হবে। তখন কি? তখন তো জিনিসটা আরো সোজা। তখন জাস্ট সমীকরণটা সলভ করতে হবে। দ্বিঘাত সমীকরণ সলভ করতে হবে। 5। হ্যাঁ, তো 4 এর 5 ও সেম। ইজি অঙ্ক এগুলো সব। তাহলে বাকিগুলা হোমওয়ার্ক এসডব্লিউ করবা, অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে। 5 দেখো, মানে এই যে 10 পর্যন্ত সব ওইগুলাই। এই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, লেস দেন ইকুয়াল টু জিরো, হ্যান দেন সব এগুলাই। খালি এখানে একটু মানে ম্যাথ গুলো একটু বড় হয়, এটাই সমস্যা। এবিসি বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে এটা সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা হবে। তুমি 5-এর অঙ্কগুলোর দিকে তাকাও, কোনোটাতে কোনো মান নাই, সব চলক দিয়ে রাখছে, এবং দিয়ে আমাকে ওই জিনিসগুলো প্রমাণ করতে হবে যে জটিল সংখ্যা। হ্যাঁ, দিয়ে আমাকে বলছে যে জটিল সংখ্যা কখন হবে, মূলদ কখন হবে, ওই শর্তগুলো লিখছে। তো এখানে একটু টেকনিক্যালি এই অ্যান্সার গুলো করতে হবে। তাহলে একটা করলে হয়তো বুঝতে পারবো। 5-এর 1 নম্বরটা আমি করে দিই। 5-এর 1 নম্বরটা দেখো। আচ্ছা, তোমার কি যাইতে হবে নাকি? যাইতে হলে যাইতে পারো, সমস্যা নেই। 5-এর 1, এবিসি বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা হবে। তো এটা কিভাবে প্রমাণ করবো? এই একই জিনিস, জটিল সংখ্যা হলে ইয়াটা শূন্য হবে, লেস দেন শূন্য। এখন আমাকে এইটাই প্রমাণ করতে হবে যে এই যে এটা শূন্য হয় কি, মানে লেস দেন জিরো হয় কিনা। এটা তো ধরতে পারতেছি না, তাই না? আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? এই সমীকরণের নির্ণায়কটা যদি লেস দেন জিরো হয় তাহলে মূলগুলো জটিল সংখ্যা হবে। এখন নির্ণায়কটা যে লেস দেন জিরো হবে এটা প্রমাণ করবো কিভাবে? সেটা প্রমাণ করবো কিভাবে? তো তুমি প্রথমে নির্ণায়কটা বের করো যে ডি কত। কোনোভাবে যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি ওদেরকে যে এই ডিটা লেস দেন জিরো আসবে, তাহলে কাজ শেষ। ওকে, তাই ডিটা বের করি আগে। তাহলে দেখো, নির্ণায়ক নিশ্চয়কটা হচ্ছে এটা। ডি হচ্ছে কত আসবে? 4 a প্লাস বি হোল স্কোয়ার। আমি একবারে করতেছি। তারপর হচ্ছে 4 a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এইটাই আসলো। হ্যাঁ, তাই তো আসলো, 4a প্লাস বি। তো এখান থেকে কি আমরা কমন নিতে পারি? 4a প্লাস বি হোল স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এটা আসতেছে 1 মাইনাস সি স্কোয়ার নাকি? আচ্ছা, আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে হবে যে এটা লেস দেন জিরো। কিভাবে প্রমাণ করা যেতে পারে? 4a প্লাস বি হোল স্কোয়ার আর এটা আসলো 4। আচ্ছা, তাই তো বলি, এরকম কেন আসছে? মান দেখতে ভুল করছি, সরি। 4a প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আছে। এটা কাটে, মাইনাস সি। এখন তুমি বলো তো এই ভ্যালুটা কি নেগেটিভ পাবা না পজিটিভ পাবা? সিটা বাস্তব বলে দিছে, কিন্তু এবিসি বাস্তব। এটা বাস্তব হলে তোমার কি মনে হয় মাইনাস সি স্কোয়ারটা কি নেগেটিভ পাবা না পজিটিভ পাবা? নেগেটিভ, অবশ্যই নেগেটিভ পাবা। নেগেটিভ পাবা, কারণ সি স্কোয়ারটা অলওয়েজ পজিটিভ। কারণ ওটা বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যার স্কোয়ারের ভ্যালু তো কখনো নেগেটিভ পাওয়া সম্ভব না, তাই না? তো তার আগে একটা মাইনাস চলে আসছে, তো অবশ্যই এই মাইনাস সি স্কোয়ার টার্মটা অলওয়েজ নেগেটিভ টার্ম পাবে। তো তুমি প্রশ্নে এটাই লিখবা, যেহেতু সি বাস্তব, যেহেতু সি বাস্তব সংখ্যা, সুতরাং পি লেস দেন জিরো হবে।
ডি লেস দেন 0 হবে। আর ডি লেস দেন যদি 0 হয় তাহলে অবশ্যই মূলগুলো জটিল পাবো। এই মানে অঙ্কটার ফরম্যাটটা এইভাবে। প্রথমে ডিটা বের করে দেখাইতে হবে যে পার্টিকুলার আমার যে শর্তটা লাগে সেটা ফিল করতেছে। কিছু অঙ্ক থাকবে যেখানে আমাকে প্রমাণ করতে হবে যে ডিটা গ্রেটার দেন 0। কিছু অঙ্ক থাকবে যেখানে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে ডিটা 0 আসবে। দেখুন চলকগুলা দিয়েই দেখাইতে হবে। তো এখন তুমি চাইলে এটা একটু বিস্তারিত ব্যাখ্যাও দিতে পারো। সি বাস্তব সংখ্যা হলে এর বর্গটি সবসময় ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে। যেহেতু সি স্কোয়ারের আগে একটি ঋণাত্মক নেগেটিভ চিহ্ন আছে, সুতরাং ডি এর ভ্যালু অবশ্যই আমরা ঋণাত্মক পাবো। এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিতে পারো। দিলেও সমস্যা নাই। আর তুমি যদি এটাও লেখো সি বাস্তব সংখ্যা, সুতরাং ডি লেস দেন 0 হবে। নাও 5-2 দেখো। 5-2 বলছে পি আর কিউ মূলদ হলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় সবসময় মূলদ হবে। পি এবং কিউ মূলদ হলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় সবসময় মূলদ হবে। যাক, তাহলে এটা কি আমরা প্রমাণ করবো? কখন মূলদ হয় আমরা জানি, কি জানি প্রমাণ করছিলাম যে মূলদ কখন হয়। একটা হচ্ছে ওই যে জিরো মূলদ। ওটা তো যখন সমীকরণ মূলদ্বয় সমান তখন। মূলদ্বয় যদি সমান না হয় তখন, তখন খেয়াল করে দেখো কি হবে, তখন কি হবে। আমাদের কি বলে দিছে মূলদ্বয় সমান? বলে দেয়নি। তো এখন আমরা আমাদেরকে তো মূলদ্বয় সবসময় মূলত হবে, পি আর কিউ মূলত হলে মূলদ্বয় সবসময় মূলত হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আরেকটা কোনটা ছিল বলো? আরেকটা কি শর্ত ছিল যে ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সিটা এই টার্মটা যদি পূর্ণবর্গ হয় তাইলে মূলদ পাবো, এই টার্মটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ পাবো। খেয়াল করছে? দেখো তো, খেয়াল করে দেখো। এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। এই টার্মটা যদি তুমি পূর্ণবর্গ পাও তাহলে অবশ্যই একটা মূলদ সংখ্যা পাবা এক্স। এইটা যদি অমূলদ হয়ে যায়, অর্থাৎ এটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে তুমি এইখানে একটা অমূলদ পাবা। আলটিমেটলি এক্স টা একটা অমূলদ হবে। এটা আমরা এর আগে দিয়ে আলোচনা করছিলাম না? মনে পড়ছে তোমার? হ্যাঁ। তাইলে তুমি একটু খাতা উল্টায় দেখো। এটা আমরা বলছিলাম। তো এখন ওইটা দিয়ে আগাই। ওটা দিয়ে আগাই, কারণ মূল তো সবসময় সমান নাও পাইতে পারি। সবচেয়ে ইজি হচ্ছে আমরা যদি গ্রেটার দেন জিরো ধরি, সেটা ধরে আগাই। ওটা ধরে আগাই দেখি যাচ্ছি কি হয়। না, গ্রেটার দেন জিরো না, ওটা ধরে আগাই দেখি কি। আমরা একটা কাজ করতে পারি। না, এটাই করি। আমাদের কাছে কিন্তু মূলত হওয়ার জন্য দুইটা শর্ত আমাদের মাথায় আছে। একটা কি? একটা হলো যে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি পূর্ণবর্গ বলতে পারি তাহলে অবশ্যই মূলদ হবে, নিঃসন্দেহে। আরেকটা কি? যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয় তাহলেও মূলদ হবে। কেন মূলদ হবে? কারণ বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয়ে যায় তাহলে বি আর এ থাকে। এখন বলে দিছি না পি আর কিউ মূলদ। পি আর কিউ যদি মূলদ হয় তাহলে আলটিমেটলি ওইটাও মূলদই হবে। আলটিমেটলি মানে সমান মূলগুলো মূলদই পাবো। সো আমরা ওইটা খেয়াল করে আগাচ্ছি যে বি এর মানটা এইদার আমরা জিরো প্রমাণ করবো নাহলে পূর্ণবর্গ প্রমাণ করবো, দুইটার একটা করলেই হবে। ওকে, এখন জিনিসটা বুঝতেছো কিনা এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, করি আমরা। তাহলে ডিটা আমরা বের করে দেখি এটাকে পূর্ণবর্গ বানাইতে পারি কিনা, অথবা এটাকে জিরো বানাইতে পারি। জিরো বানাইলেও হবে, পূর্ণবর্গ বানাইলেও হবে। দুটাই আমাদের ফেভারে আসবে। তো দেখি কোনটা করা যায়। তো পূর্ণবর্গ আমি যদি এটা করে দিই, পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই না? সেটাই তো আছে। এটা হোল স্কোয়ার হয়ে যাবে। সি টা তো তাই দেখতেছি আমি। ফোর এ সি, এ আর সি তো একই, তাই না? ওকে। হ্যাঁ, আলটিমেটলি দেখো এটা বোধহয় জিরো কি আমরা আনতে পারবো? যাই হোক দেখি, লেটস কি করা যায়। আমরা একটা কাজ করি, এই ফোরটাকে কমন নিয়ে নিই। হ্যাঁ, ফোরটাকে যদি কমন নিয়ে নিই তাহলে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। লেখা যায়? ও সরি, স্কোয়ার।
এভাবে লেখা যায়? অবশ্যই লেখা যায়। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলো অন্য? সূত্রটা কি? 4ab না? 4ab না? 4ab 4ab যদি হয় তাহলে এই পি স্কোয়ারটাকে এ চিন্তা করো, কিউ স্কোয়ারটাকে বি চিন্তা করো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি আমরা 4ab লিখতে পারি না? অবশ্যই লেখা যায়। তাহলে 4 এর ভ্যালু পি স্কোয়ার, ইউ এর ভ্যালু, সরি, বি এর ভ্যালু কিউ স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা কি আসছে? 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটা কিন্তু একটা হোল স্কোয়ার আকারে লেখা যাচ্ছে। দেখো তো, 4 পি কিউ হোল স্কোয়ার লেখা যাচ্ছে না বিটাকে? পূর্ণবর্গ আকারে লেখা যাচ্ছে না? পূর্ণবর্গ মানে কি? হোল স্কোয়ার আকারে লেখা যাওয়ার কথা এটাই। 4 কেন পূর্ণবর্গ? কারণ 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। 16 কেন পূর্ণবর্গ? এটাকে আমরা 4 স্কোয়ার লিখতে পারি। 17 কেন পূর্ণবর্গ না? এটাকে আমরা এরকম করে লিখতে পারবো না। এটাকে এইভাবে লেখা যায়, রুট 17 হোল স্কোয়ার। বাট রুট 17টা তো একটা মূলদ সংখ্যা না। এরকম যে পূর্ণবর্গ হচ্ছে কি, যাদেরকে মূলদ সংখ্যার বর্গের বর্গ আকারে লিখতে পারবো তারা হচ্ছে পূর্ণবর্গ। এটা আমাদের বেসিক কনসেপ্ট ছিল, বেসিক কনসেপ্ট আছে। তো আমরা এটা পি আর কিউ অবশ্যই মূলদ, 4 অবশ্যই মূলদ। এই মূলদ সংখ্যার বর্গ আকারে লেখা গেছে মানে কি, অবশ্যই ডিটা একটা পূর্ণবর্গ। জিনিসটা কি বুঝাইতে পারছি? এই জন্য আসলে শর্তটা দিছে পি কিউ মূলদ। পি কিউ মূলদ যদি না দিত, লেটসে বলে দিত পি পি হচ্ছে মূলদ এবং কিউ হচ্ছে অমূলদ, তাহলে কিন্তু এটা আবার পূর্ণবর্গ হইতো না। এখন তুমি 17কেও জোর করে তুমি হোল স্কোয়ার আকারে লিখতে পারো, কিন্তু 17-এর যে এই যে মূলটা, বর্গমূলটা, এটা কি মূলদ? না, এটা তো অমূলদ। তাহলে এটা 17টা কি পূর্ণবর্গ হবে? হবে না। সো আমাদেরকে যাদের হোল স্কোয়ার আকারে লিখছি তাদেরকে মূলদ হওয়া লাগবে, সেটা কন্ডিশন। সেই জন্য পি আর কিউ মূলদ বলছে। যেহেতু পি কিউ মূলদ এবং 4টা আমাদের মূলদ সংখ্যা, তো এটা স্কোয়ার আকারে লিখতে পারছি, তার মানে হচ্ছে ডি হচ্ছে পূর্ণবর্গ আসছে। তুমি এটা লাইন লিখবা একটু, এটা লাইন লিখবা, বলবা যে পি এন্ড কিউ যেহেতু মূলদ, মূলদ, সুতরাং, বানাতে হবে। সুতরাং ডি পূর্ণবর্গ হবে। আর ডি পূর্ণবর্গ হলে অবশ্যই তুমি মূলগুলা মূলদ পাবা। এটা দিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আহ, আবার বা অতএব যাই হোক, ডি যেহেতু পূর্ণবর্গ, এটা লিখে দিতে হবে, ডি পূর্ণবর্গ হবে, অতএব মূলগুলি মূলদ হবে। একটু সাজায় লিখবা, আমি এমনি র্যান্ডমলি লিখে দিচ্ছি, মূলদ পাবো। এই- এইভাবে করতে হবে। 5-এর 3 কি বলছে? সর্বদাই বাস্তব হবে যদি, এটা সর্বদাই বাস্তব। সর্বদাই বাস্তব মানে আমাদেরকে এটাকে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলতো যদি সর্বদাই বাস্তব হয়? হলো এটা। সর্বদাই বাস্তব মানে কি, নির্ণায়কের মানটা শূন্য হবে, ঠিক আছে, গ্রেটার দেন 0 হলেও তো হবে, হবে না? এখানে কি সমান আর বাস্তব বলছে? এখানে তো তা বলেনি। এখানে বলছে মূলদয় সর্বদাই বাস্তব। তার মানে কি, সমান কথাটা তো বলেনি, এখানে সমানও হতে পারে অসমানও হতে পারে। তো আমরা এখানে কোনটা ধরবো? তুমি যেটা বললে সেটা ধরবো, নাকি এটা ধরবো? কোনটা ধরবো? এইটা? তো এইটা আমাকে প্রমাণ, এটা প্রমাণ করতে হবে। এটা তো দেয়া নেই প্রশ্নে। এটাই প্রমাণ করতে হবে যে নির্ণায়কটা অলওয়েজ ইয়া, যে কোনো, আসলে এখানে দুইটা অপশন থাকে। তুমি যদি নির্ণায়কটাকে 0 করতে পারো, তাও তোমার অ্যান্সারটা হবে। মানে কি হয়, অ্যান্সারে মাঝে মাঝে দেখা যায় যে আমি গ্রেটার দেন 0টা প্রমাণ করতে পারতেছি না, কিন্তু 0টা প্রমাণ হচ্ছে। তো একটা হইলেই হলো। ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানেও তাই, ঠিক তাই করতে হবে। এই 5-এর সবগুলো অঙ্কতে আমাকে নির্ণায়কের ভ্যালুটা আগে বের করে নিতে হবে। তারপর ওটাকে আহ কিছু কাটছাঁট করে ওটাকে প্রমাণ করতে হবে যেটা আমার দরকার। তাহলে 5-এর আমরা কত করতেছিলাম এখানে? 3।
এখন কথা হলো যে আমি তোমাদেরকে ম্যাথ করতে দিব এগুলা, তোমরা নিজে থেকে বাসায় করবা কিনা আমার এটা নিয়ে সন্দেহ থাকে। আমি ইচ্ছা করলে বলে দিতাম যে বাকিগুলো করে নিও বা দেখে নিবো যে কোনোটাতে প্রবলেম ফেস করতেছি। কথা হলো যে তোমরা বাসায় করো না, এটাই হচ্ছে কথা। 5-3। ওকে, তাহলে সমীকরণটার মূলদের সর্বদা বাস্তব। এখন সমীকরণটা কি আদর্শ আকারে আছে আদৌ? দেখো তো, আছে? নাই। ওটা আদর্শ আকারে নাই, ওটাকে আগে আদর্শ আকারে নিতে হবে। সমীকরণটা তোমাকে দিছে একটু উল্টায় পুল্টায়, এইভাবে দিছে। তো ফার্স্ট কাজ আমার এটাই থাকবে, এটাকে আদর্শ আকারে নিতে হবে, কারণ নাহলে তো নির্ণায়কের মান বের করতে পারবো না। এবং এটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ আসবে। যেহেতু প্রশ্ন দিছে মূলদয়ের নিয়ে, প্রকৃতি নিয়ে, তাহলে এটা দ্বিঘাতেই আসবে। ওকে, তাহলে এটা এখন বাস্তব করতে হবে, সরি বিস্তার করা লাগবে। তাহলে কিভাবে করা যায়? একবারে করা যায়, একবারে করতে পারি না, একবারে করলে বুঝতে হবে। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স প্লাস বি এ বি আসবে। তারপর এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি এক্স প্লাস বি সি আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এ সি আসবে। এটা যে, তাহলে এবার আমার এক্স স্কোয়ার গুলা কয়টা আছে? তিনটা, 3x স্কোয়ার। আর দেখো এ এক্স এক্স কয়টা আছে? দুইটা। বি এক্স কয়টা আছে? দুইটা। সি এক্স কয়টা আছে? দুইটা। তা আমরা যদি এইভাবে জিনিসটাকে লিখি তাহলে তো সমস্যা হওয়ার কথা না। -2a -2b -2c ইন্টু এক্স, তাই না? এইভাবে লিখতে পারি। প্লাস এ বি বি সি সি এ। ঠিক আছে, তো এই পর্যন্ত তো ঠিক আছে, সমস্যা হওয়ার কথা না। এখন জাস্ট আমরা ডি এর ভ্যালুটা বের করবো। ডি, ডি ইকুয়াল টু কত আসবে? ডি ইকুয়াল টু, দেখো মাইনাসটা যদি কমন নিয়ে স্কোয়ার করে দাও তাহলে মাইনাসটা রাখা না রাখা একই ব্যাপার। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো টুটাকেও কমন নিই, আসলে টুটাকেও যদি কমন নিই তাহলে আমার এখানে আসবে আলটিমেটলি 4a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 4 12, 12 এ বি বি সি ডি, এটা আসতেছে। আমাদেরকে কিছু বলে দিছে? কিছুই বলে দেয়নি। আচ্ছা, কি করবো এরপরে? 4 × a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে মাইনাস 12 এ বি বি সি সি এ আছে। এরপরে কাজ কি? কিছু করা যায় না। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা ফেলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওটাই ফেলে দিই। 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটা সূত্র আছে না রে, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর কি জানি সূত্রটা ছিল? প্লাস ছিল নাকি মাইনাস ছিল বলো তো? আমার খেয়াল নাই, মনে আছে তোমার? +2ab +2bc +2ca নাকি -2ab -2b -2c? +2ab হবে বলো, হ্যাঁ +2ab তো ঠিক আছে। এটা সূত্র আমরা পড়ি, 2c, এটা সূত্র আমাদের পড়া ছিল 3 4 ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি? এরপরে 4টা গুণ করে দাও। 4টা যদি গুণ করে দাও তাহলে দেখো তো কি আসে। 4a স্কোয়ার 4b স্কোয়ার 4c স্কোয়ার 2 আচ্ছা, আমি একবারে করতেছি, তুমি একটু বুঝে পাবা কিনা একটু আমাকে জানাই। বুঝছো এটা লাইন?
8টা গুণ করছি, 7 × 8 আসতো ওই পাশে 12 গুণ করে দিলে এখানে কত -4ab -4ca -ca -4 আসছে, 4টা কমন নিয়ে নিছি। আচ্ছা এখন লাভটা কি হবে? এইটার কি একটা সূত্র আছে না আমাদের? সূত্রটা কি জানি ছিল? a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস ca মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। সূত্রটা কি এটা? সূত্রটা হচ্ছে a প্লাস প্লাস মানে আমাদেরকে যেটা করা লাগবে এটাকে কোনোভাবে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে আহ গ্রেটার দেন ডি এর মানটা গ্রেটার দেন 0 আসবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা করবোটা কিভাবে? কিভাবে করা যায়? আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে দেখাই। দিয়ে এটাকে আমি লিখতে পারি, তো এখানে আমার কিন্তু বলে দেয়নি না যে এবিসি বাস্তব কি অবাস্তব, এটা বলে দেয়, জাস্ট বলে দিছে যে এবিসি আছে। আচ্ছা ওটা ধরে বাস্তব ধরে করা লাগবে এবিসি কে, তাহলে তো হবে না। আচ্ছা তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, লেখা যাবে না। এইটার একটা সূত্র ছিল একটা, আমার যতদূর মনে পড়ে, সূত্রটাই আমার মনে পড়তেছে। এই যে এরকম একটা জিনিস ছিল না, হাফ এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ বি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হাফ সি মাইনাস এ হোল স্কোয়ার, এরকম টাইপের একটা হাফ তো কমন যেত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আসবে, আর এখানে 2 যদি কাটা যায় তাহলে এই বিটা থাকতেছে এমবিসি, হ্যাঁ এইটা আছে। ওকে, তাহলে এইটা জায়গায় আমরা এইটা লিখতে পারি হাফ অফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো সূত্র লিখছি আর কি, ঠিক আছে? এই যে এই টার্মটাকে চেঞ্জ করে এইটা লিখছি হাফ অফ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা লিখছি। ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। এই টু আর টু এটা কাটা দিলে এখানে আমাদের পড়ে থাকবে কি, উপরে 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 দেখো 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন তুমি বলো এই মানটা, মানে উভয় তুমি টু টু করে না করে একবারও লিখতে পারো, বা এইভাবে যেভাবে লিখছে ওইভাবে লিখতে পারো। এখন এই মানটা দেখো, এটা কি নেগেটিভ আসা সম্ভব? তুমি চিন্তা করো তো। নেগেটিভ কিন্তু আসবে না, কারণ হচ্ছে, কারণ ওই স্কোয়ার প্রত্যেকটার উপর স্কোয়ার আমরা নিয়ে আসতে পারছি। তো এটা যেহেতু নেগেটিভ আসবে না, ডি এর মানটা যেহেতু পজিটিভ আসতেছে, এটা কিন্তু ডি এর ভ্যালু আলটিমেটলি। তো ডি এর মানটা যেহেতু পজিটিভ আসছে, তাহলে আমরা এটা বলতে পারি যে মূলটা সর্বদাই আমরা বাস্তব পাবো, কারণ ডি টা অলওয়েজ পজিটিভ। কেন পজিটিভ? কারণ ওই মানটা তুমি তো নেগেটিভ পাবা না। তুমি এরপরে এই লাইনে এটাই লিখবা যে সুতরাং আহ, এক নং এটা একটা সমীকরণও দিতে পারো, বা ডি এর ভ্যালুটা বলতে পারো। ডি এর মান হতে আমরা বুঝতে পারি, ডি এর মান হতে দেখা যায় এটি সর্বদাই ধনাত্মক, সুতরাং মূলগুলি সর্বদাই বাস্তব পাওয়া যাবে। ওকে, এইটা হচ্ছে কথা। বুঝতে পারছি? ওকে, চার, 4, 5, 4, 5-এ কি বলছে? এবিসি মূলদ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে দেখা হচ্ছে এইটা মূলগুলো মূলদয় মূলদ হবে। আচ্ছা 4 আর 5, তাহলে তোমাকে SW দিলাম, একটু দেখো, করার চেষ্টা করিও। হ্যাঁ বলো। হুম, না এখানে তো আমি ওই তো ডি টাকে গ্রেটার দেন 0 প্রমাণ করলাম, তাইলে হয়ে গেল।
মানে একটা করলেই তো হয়ে যায়। ডিটা জিরো হলেও আমি বললাম না দুটো অপশনে তোমার কাছে আছে, তুমি যদি কোনোভাবে জিরো প্রমাণ করতে পারতাম, আমি যদি এখান থেকে জিরো প্রমাণ করতে পারতাম, তাও হতো। গ্রেটার দেন জিরো হলে তাও হতো, কারণ দুইটার ক্ষেত্রে তো বাস্তব আসতেছে। তো আমাদের জিরো তো আনতে পারছি না, তাহলে এখানে গ্রেটার দেন জিরোটা বলবো, বলছে জিটা অলওয়েজ পজিটিভ, তার মানে অলওয়েজ বাস্তব পাবো এটা। তাহলে তোমাদের আমি SW দিচ্ছি, সেটা হচ্ছে কি, যে তোমরা একটু 9 নম্বর পর্যন্ত দেখিও, 9 নম্বর পর্যন্ত দেখিও। আর হচ্ছে আমি এরপর দিন একটু থিওরি পড়াবো। মানে এখানে হচ্ছে ম্যাথ গুলো, প্রথম দিককার ম্যাথ গুলো এখানকার, মানে এসি আমাদের বইয়ের 10-12 পর্যন্ত ম্যাথ গুলো একটু লেন্দি, লেন্দি বলতে কি একটু এরকম টাইপের ম্যাথ করা লাগবে, এইগুলো একটু বিরক্তিকর লাগে আমার কাছে। এরপরে ম্যাথ গুলো অবশ্য মানে নিয়ম আছে, মানে সুন্দর, এইগুলা ম্যাথ একটু বিটকুটে এরকম হবে। তো আমি বোধহয় এখানে তোমার নম্বরটা আর এই যে 2 নম্বরটা, এইটা এ, আর 2 এটা আমার কাছে একটু, 2 নম্বরটা বোধহয় ঠিক করছি, নম্বরটা একটু বোধহয় যেটা করছিলাম, নম্বরটা হয়নি আসলে। নম্বরটা করার আরেকটা উপায় আছে, সেটা করা যায়। সেটা হচ্ছে এইদিকে আছে ম্যাথটা, এটা ম্যাথটা হচ্ছে এই যে দেখো, এই 40-41-এর দিকে একটা ম্যাথ, কয়েকটা ম্যাথ আছে, এইটার সাথে এটা মিলাই করা যেতে পারে এই থিওরিতে। আচ্ছা 2 নম্বর, একের নম্বরটা আমি আরেকটু দেখাই দিতাম, মানে এই অ্যাপ্রোচেও আগাইতে পারো আর কি, অ্যাপ্রোচটা তুমি এটাও নিতে পারো। আচ্ছা, কি ধরনের অ্যাপ্রোচ নিতে হবে? আচ্ছা, এগুলোই বাস্তব সংখ্যা হবে। দেখো তো, আমরা এটা বোধহয় শর্ট করছিলাম না, তো এই শর্টকাটটা নিয়ে আসি। কোথায় কোথায় করছি, এটা না, এই যে এটা, এই লাইনটা থেকে এটা আমি কপি করি, দাঁড়াও একটু। দেখো তুমি এইভাবে আগাইতে পারো, Ctrl+C। এখানে কিভাবে আগাইছিলাম আমি? হুম, আচ্ছা এখানে অলরেডি তো আমি করে রাখছি, ওকে। সি বাস্তব হলে এখান থেকে আমি বলি, ব্যাখ্যাটা আমি এখান থেকে বলি, আমি করছি এভাবে, এভাবে করলেই হলো। ব্যাখ্যাটা তো একটু ভুল গেছে। দেখো, পুরো ম্যাথটা এইভাবে করলাম, পুরো ম্যাথটা কি করলাম, আমরা প্রথমে আর কি ওটাকে শর্ট করছি, বিস্তার করছি, তারপরে আমি তোমাকে ম্যাথটা বোঝাই, যে এইখানে যে সমীকরণটা আমাকে দিছে, মানে লাস্টে যে সমীকরণটা আমার আসছে, এই সমীকরণ, এই সমীকরণটা কি, হচ্ছে ওই সমীকরণটাই। তো এখন বলে দিছে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে, তাহলে এই সমীকরণের যদি মূলগুলো বাস্তব হয়, তবে অবশ্যই নির্ণায়কটা গ্রেটার দেন জিরো হতে হবে, অথবা জিরো হওয়া লাগবে, জিরো অথবা গ্রেটার দেন জিরো হওয়া লাগবে, দুইটার এক, ঠিক আছে? জিরো অথবা গ্রেটার দেন জিরো হওয়া লাগবে, দুইটা এক। আচ্ছা, এরপর আমরা নির্ণায়কটা বের করলাম। ওকে, তুমি এখানে যেটা করবা, এইটা বাদ দিবে, এটা লেখার দরকার না, তুমি নির্ণায়কটা বের করবা, জাস্ট শুধু নির্ণায়কটা বের করবা। এই ডি ইকুয়াল টু, তুমি এটা নির্ণায়ক বের করছো, বের করলাম। এরপরে তুমি দেখো, তুমি তোমার লাস্টের লাইন যেটা আছে, তুমি ওটার দিকে তাকাও। তোমার লাস্টের লাইন থেকে তোমাকে এটা ওদেরকে বলতে হবে, যে এই যে যেটা আমি পাইছি, তো যেহেতু মূলগুলো বাস্তব সমীকরণটা, তার মানে আমার যে নির্ণায়কটা ওটা বাস্তব হতে হবে, হতে হবে কিনা? অবশ্যই হতে হবে। এইটা লাইন অফ আর্থ, নির্ণায়কটা বের করলাম এখন। অবশ্যই আমার যে ডিটা ওটাও বাস্তব হতে হবে। এখন এখানে ডিটা যদি বাস্তব হইতে হয়, তাহলে সিটাকে বাস্তব হয়ে লাগবে। কেন হওয়া লাগবে? কারণ সিটা যদি অবাস্তব হয়, মানে ধরে নাও যে সিটা যদি অবাস্তব হয়, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা নেগেটিভ সংখ্যা আসার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি অবাস্তব সংখ্যার বর্গের যোগফলটা, বর্গ করলে ওটা নেগেটিভ আসতে পারে, কিন্তু বাস্তব সংখ্যার বর্গ করে কিন্তু কখনো নেগেটিভ আসা সম্ভব না। ঠিক আছে, জিনিসটা কি বুঝাইতে পারতেছি? মানে কথা হলো যে
সি এর মান যদি বাস্তব হয় তাইলে তুমি এই ডি এর মানটা গ্রেটার দেন জিরো অথবা জিরো পাবা। কিন্তু সি এর মানটা যদি অবাস্তব হয় তাহলে তুমি এখানে নেগেটিভ সংখ্যাও একটা পাইতে পারো। মানে যেমন ধরে নাও আমি সি এর মানটা যদি ধরি, লেটস সে তুমি একটু ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরে সি এর মানটা তুমি ধরে নাও অবাস্তব দিছো, অবাস্তব বলতে 10i দিছো। ঠিক আছে, আমি সি এর তো যে কোনো আরবিটারি মান দিতে পারি, 10i দিছি। তো তুমি 10i দিয়ে করো, 10i মাইনাস হচ্ছে হাফ হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আসবে 3/4। তো দেখবে একটা ইয়া জটিল সংখ্যা, জটিল জট- জটিল সংখ্যা হয়ে যাচ্ছে। মানে এখানে তোমার এটা যে ডি এর মানটা যদি গ্রেটার দেন জিরো হতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই যে সি এর মানটা এখানে তোমার এআই হওয়া লাগবে, মানে বাস্তব হওয়া লাগবে। তো তুমি এইটা লাইনে লিখবা যে সি এর সকল মানের জন্য সি এর সকল মানের জন্য ডিটি গ্রেটার দেন জিরো অথবা জিরো। সুতরাং সিটা একটি বাস্তব সংখ্যা পাবো। বা তুমি এটা বলতে পারো ডি এর মানটা পজিটিভ বা গ্রেটার দেন জিরো হতে হলে সি এর মানটা অলওয়েজ বাস্তব সংখ্যা হতে হবে। এটা বললেই হয়, কারণ আমি ওই জিনিসটাকে ওভাবে নিয়ে আসতে পারছি। জিনিসটা কি বুঝতে পারছি? এ- এটাই আর কি। এখন হচ্ছে আমি ক্যালকুলেশনের কথা ভুল করছি, দেখো তো ঠিক করছি। হ্যাঁ, ক্যালকুলেশনে ভুল গেছে, ক্যালকুলেশনে ভুল গেছে এই জায়গাটাতে। সব ঠিক আছে, সমস্যা নাই। এখানে তো তখন তো ফোরটা আমি কমন নিছিলাম কেন, ওপাশে জিরো ছিল এই জন্য, এখানে তো আর কমন নেওয়া যাবে না। এখানে যদি ফোরটা যদি থাকে যায় তাহলে এখানে কি করা যাইতে বলো তো? আমরা লিখতে পারি, ফোরটাকে কমন নিয়ে নিতে পারি। আরে সবই তো ঠিক ছিল, আগেরটা করলেই তো হয়ে যেত। আগের গুলো কি করার উপায় নেই? এই তো আছে, good। এইখানে একটা ফোর কমন যাবে, তাই না? ফোর কমন নিছে, এইখানে একটা ফোর থাকবে, এখানে একটা ফোর থাকবে, এখানে একটা ফোর থাকবে, আর এখানেও একটা ফোর থাকবে। বুঝছো তো? ফোরটা আস্তে আস্তে কই থেকে, এই, এবার ঠিক আছে। এর এবার তো ফোরটা ভাগ করে দিছো পাশে, জিরো ছিল ওই হিসেবে ধরছিলাম। এরপর তুমি লাইনটা লিখবা যে সি এর সকল বাস্তব মানের জন্য, সকল বাস্তব মানের জন্য ইটা গ্রেটার দেন আর ইটা জিরো পাবো। এখান থেকে লাস্ট লাইন থেকে বলা যায়। এই, বুঝতে পারছো কি? এগুলো অঙ্ক একটু ওরকম টাইপেরই ম্যাথ, যে তোমাকে একটু এই যে ব্যাখ্যা ট্যাখ্যা টাইপের লেখা লাগতে হবে। ঠিক ঠিক আছে। আর আবার আরেকটাও জিনিস, এগুলো অঙ্ক তুমি যদি অনেকদিন না করো, মানে ধরে নাও গ্যাপ দাও, বা তুমি যদি নিজে হাতে না করো, জাস্ট দেখে গেলা, বুঝলা, হয়ে গেল, তাহলে তুমি এই অঙ্ক তুমি পরীক্ষার খাতায় মিলাইতে পারবা না, সম্ভবই না। নিজে করা লাগবে 2-3 বার করে। ঠিক আছে, তাহলে তুমি আলটিমেটলি পারবা। প্র্যাকটিস করা লাগবে এই ম্যাথ গুলো, জটিল সংখ্যা ম্যাথ গুলো এর চেয়ে ইজি ছিল আর কি, মানে তুলনামূলক বহুপদীর এই ম্যাথ গুলো। ঠিক আছে, তাহলে আজকে আমি এখান থেকে রাখছি। তাহলে তোমাদের ক্লাস আমি দিলাম 9 পর্যন্ত। আমি এটা ছবি তুলে দিব তোমাকে, তুমি এখান থেকে করি, মানে জটিল সংখ্যা বহুপদীটা এসিউ থেকে করি। ঠিক আছে, একই বহুপদীটা এসিউতে যা আছে, কেতাবও ঠিক ওরকম টাইপের ম্যাথ আছে, তুই একটা একটু বেশি হয়তো থাকতে পারে, কিন্তু এসিউ আমরা তো বহুপদী থেকে অনেক ম্যাথই আছে। বহুপদীটা এসিউ আমরা থেকে করলে কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে।